ডিমের দিয়ে আর এখানে মুসুরির ডাল আর মুগ ডাল দুটো ডাল একসাথে আমি করে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এখানে আমি আলুটাকে একদম ধুয়ে চিপে নিলাম। এখানে দিয়েছি মুসুর আর মুগ পেস্ট করা, এখানে দিয়েছি একটু চালের গুঁড়ো, বেসন, নুন, একটু চিনি, একটু হলুদ, এর মধ্যে দিচ্ছি আলু। এবার দেওয়া হবে ডিম। হ্যাঁ, ডিমটা দিয়ে দাও। ঠিক আছে, পড়ে গেছে। ব্যাস, এবার সুন্দর করে মাখো। আমি গ্যাসটা ধরিয়ে দিই। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেলটা ঠিক আছে তো? হ্যাঁ, আর দিতে হবে না তো? চারদিক দিয়ে আমাকে তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে। এখানে আরেকটু তেল আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ফ্রাই হবে, এটা আলাদা করে আমাকে ফ্রাই করতে হবে না। যারা তেল কম খায় তারা এরকম ফ্রাই প্যানের মধ্যে তেলটা দিয়ে দেবে, দেখবে সুন্দর হয়ে আসবে। বাহ, কি সুন্দর ফ্রেশ মশলাগুলো, বেশ সুন্দর হয়েছে না মা? এই ধোকাটা খেতে দারুণ লাগে। এটা ডালের ধোকা। আমরা তো ছোলার ডালের ধোকা খাই, কিন্তু মুগ মসুর এইভাবে ধোকা কখনো করেছে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি যেগুলো একবার খাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে ভাবলাম বাড়িতে আমার কিছু নেই, আমি তাহলে এই ধোকাটাই বানাই। হয়ে গেছে মা? আচ্ছা, এবার আমি কি করছি, তেলটা এখনো গরম হয়নি, এই তেলটা যদি এখন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে। পুরো যখন এই ফেনাটা চলে যাবে তখনই ভাববো আমার ফেনাটা চলে যাবে, তারপর আমাকে লো ফ্লেমে করে এই ব্যাটারটা আমাকে দিয়ে দিতে হবে। দেখো, এখনো বুঝতে পারছো ফেনা হচ্ছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে ফেনাটাকে আমাকে কমাতে হবে, তারপরে আমি লো ফ্লেমে দিয়ে দেবো। দেখো, বেশ ফেনাটাও চলে গেছে, আমার প্যানটাও বেশ গরম হয়ে গেছে, তাপটা দেখলাম ঠিকঠাক আছে। এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি এই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এটাকে আস্তে আস্তে আমি একটু বড় করে দিচ্ছি। এই অমলেটটা আমার হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে বলে আমি এইভাবে কেটে নিচ্ছি। 4 পিস করব, ব্যাস। এবার গ্যাসটাকে আমাকে একটু বাড়িয়ে নিলাম। এরকম গোল গোল করে আমি পিস পিস বড় বড় অমলেট টাইপের করেছি। ডালের ধোকাটাকে পরে আমি চৌকো করবো না, আমি একটু অন্য ডিজাইনেও ব্যবহার করতে পারো, লাঞ্চ বক্সে ব্যবহার করতে পারো। দেখো অমলেটে কি সুন্দর কালার হয়ে গেছে। এটা ডিমের ধোকা, এই পিঠটাও ভাজা হয়ে গেছে, ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এটা আর একটু ভেজে নিই। এবার আমি সর্ষের তেল দিয়ে বাকি মশলা দিয়ে এবার গ্রেভিটা তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি নিলাম। এবার পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপরে তেজপাতা, কাঁচা লঙ্কা, আলুটা একসাথেও নিয়ে নিলাম। এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে যাতে একটু লাল হয়। এবার বাকি মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এখন আমি গুঁড়ো মশলাটা ছাড়া কিছু অ্যাড করবো না। এইটা আমি কি করব, এত বড় তো ধোকা হবে না, এটাকে আমি আরও এই যে লম্বা লম্বা করে এইরকম পিস হবে, ঠিক 3 কোনা টাইপের থাকবে।
আমরা তো অনেকভাবেই ধোকা, আজকে ধোকাটাকে ভেবেছি এইরকম পিস করে দেব। ব্যাস, লম্বা লম্বা শেপেই আমি করেছি। যেহেতু লম্বা লম্বা আলু কেটেছি, এই দেখো থালার মধ্যে আমি সাজিয়ে নিলাম। ব্যাস, দেখেছো ধোকার পিসগুলো। আজকে ধোকাটা আমি এইভাবে, যেহেতু ডিমের ধোকা। এবার আমাকে মশলাগুলো দিয়ে দিতে, টমেটোর কেচাপটা দিয়ে দিলাম। আমি এবার এই জল দিয়ে গুলে উপরে দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল হয়ে ভাজার জন্য অপেক্ষা করেছি, এটা না হলে ভালো লাগবে না। এবার মশলা দিয়ে জলটার মধ্যে দিয়ে আমি এগুলো সব গুলে নিলাম। এটা একটু আমাকে লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, আর তার জন্য আমাকে আরেকটু তেল দিতে হবে। আগে যদি মশলার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু রান্নার কোনো টেস্ট হবে না। এটা আগে সবসময় খেয়াল রাখতে হবে। রান্নাটা সবসময় একটু ধৈর্য নিয়েই করতে হয়। পেঁয়াজে যদি কাঁচা গন্ধটা চলে গেছে, এইবার আমি কী করছি, যে মশলা ভেজানো যে জলটা, এখানে আছে জিরে ধনে পেস্ট করা, তার সাথে দিয়েছি নুন হলুদ আর একটু সস। এইবার দেখো মশলাটা কষে আসলেই আমার হয়ে যাবে। তারপর আমি একটু জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমার ধোকাটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেছে তরকারিটা। এর মধ্যে আমি এই অমলেটগুলো সব সাজিয়ে সাজিয়ে এইভাবে দিয়ে দিলাম। ব্যাস, আর দুটো রেখেছি ডালের সাথে, এগুলো ভাজা খেতে দারুণ লাগে, তার জন্য একটু তুলে রেখেছি। ঠিক আছে, আর কোনো মশলা দিতে হবে না। এর মধ্যে যেহেতু ভাজা মশলার মধ্যে আমি গরম মশলাটা ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর কিছু দিতে হবে না। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।